নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনামটা কি দিয়েছি? এবার কালি তোমায় খাবো। কালি বলতে কে কে কাকে বোঝাচ্ছে আপনারা এতক্ষণ নিশ্চয়ই সে সম্পর্কে যথেষ্ট রকম ওয়াকিবহল। তার জীবনপঞ্জিও অনেকে পড়ে ফেলেছেন, জিজ্ঞাসা করলে মুখস্থও বলতে পারবেন। না, আমি রসিকতা করছি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ও কালি না থাকলে পুরসভায় মানে কলকাতা পুরসভায় কোনো ফাইল পাস হয় না, একেবারে খাঁটি সত্যি কথাটা বলেছেন। সঙ্গত করেছেন কুণাল ঘোষ, এক্সিকিউটিভ মেয়র। বর্ণময় চরিত্র কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের, মেধাবী ছাত্র, 2003-এ WBCS এক্সিকিউটিভ, সারা পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে চাকরিতে যোগ দেন। 2006 সালে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে পশ্চিমবঙ্গে প্রথম হন। প্রশিক্ষণ নিতে নিতে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন আবার ভূমি রাজস্ব দপ্তরে। 2010 সালে কলকাতা কর্পোরেশনে নিযুক্ত হন। তৃণমূল ক্ষমতায়, গ্ল্যাক্সো বেবি মেয়র, ফিরহাদ হাকিম ছড়ি গোলাচ্ছেন, ফিরহাদ হাকিমের আত্মসহায়ক। তারপর ফিরহাদ যখন 2018 সালে মেয়র হলেন তখন ওয়েস্টি। কালীচরণকে ওয়েস্টি হিসাবে নিয়োগ করায় খোকাবাবুর সমর্থন ছিল, মানে ক্যামাক স্ট্রিটের। তারপরে খোকাবাবুর ক্যামাক স্ট্রিটের সঙ্গে কালীচরণের দূরত্ব বাড়ে, সেই জন্য 2024 সালে শেক্সপিয়ার সরণি থানায় ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে কালীর বিরুদ্ধে FIR করা হয়। ক্ষুব্ধ ফিরহাদ হাকিমকে বলতে শোনা গেছিল, আরে অভিযোগ থাকলে পুলিশের কাছে যাওয়ার কি দরকার, আমাকে বললেই তো হতো। আসলে কালী বেআইনিভাবে পুরসভার বিল্ডিং প্ল্যান স্যাংশন করে মোটা টাকা কামাচ্ছিল। ক্যামাক স্ট্রিট তার প্রাপ্য বখরাটা পাচ্ছিল না। ফেরেববাজ খোকা তার সাঙ্গপাঙ্গ প্রাপ্য বখরাটা পাচ্ছিল না। তখন তাদের মনে হয়েছে যে কালী পাল্টি খেয়েছে, তাই কালীর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ফেরেববাজের নাম করে নাকি টাকা তুলছে। আরে ফেরেববাজ লোকের কাছ থেকে টাকা তোলে, সর্বমুখ ফেরেববাজ। আর কালী ফেরেববাজের নাম করে টাকা তুলবে? আসলে বখরা যেটা ক্যামাক স্ট্রিটের প্রাপ্য ছিল, দুর্নীতির টাকার বখরা, সেটা কালী ঠিকমতো দিচ্ছিল না, বা যতটুকু প্রাপ্য বলে ক্যামাক স্ট্রিট মনে করে সেই প্রাপ্য তারা পাচ্ছিল না, সেই জন্য কালীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। ব্যাস, বাংলার আয়াতুল্লাহ গড়গড় গড়গড় গড় করে উঠলেন রেগে, বলেন কি আমায় বললো না, খোকা আমায় বললো না, ফেরেববাজ আমায় বললো না, পুলিশে চলে গেল। তারপরে সবটা ধামাচাপা পড়ে গেছিল। তারাতলার ঘটনাটা না ঘটলে কালীর নাম চাপাই পড়ে থাকত। অ্যারেস্ট হয়েছে কালী। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন এই কালীর কিরকম দৌরাত্ম, যেটা কলকাতা পুরসভায় যাদের যাতায়াত আছে তারা প্রত্যেকে জানে। ঠিক নজরানাটা কালীকে পৌঁছে দিলেই হতো, ব্যাস। আপনি যত বেআইনি নির্মাণই করুন না কেন, দেখবেন পুরসভা থেকে সবুজ সংকেত চলে আসবে। কারণ কালী টাকাটা নিত, যেখানে যেখানে যেটা পৌঁছে দেওয়ার সেটা পৌঁছে দিত, নিজে রাখত। এখানেও ওই 25-75-এর ভাগ। ওই 75-এর মধ্যে ক্যামাক স্ট্রিটের একটা বড় প্রাপ্য ছিল, কালী শেষের দিকে সেটা দিত না, তাই তো গোলমাল। শুভেন্দুবাবু যখন বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে ওই গুদামের
বিল্ডিং প্ল্যান স্যাংশনের সময় ববি হাকিমের সই ছিল, কাউকে ছাড়া হবে না। তখনই তো কালীর নাম এসছে। কালী তো টাকা তোলার এজেন্ট, ওই 25-75 ভাগ, কালী 25, বাকিরা 75। তাহলে আমি আশা করব শুভেন্দুবাবু যখন বিধানসভায় দাঁড়িয়ে কথাটা বলেছেন কাউকে ছাড়া হবে না, কান টানলে মাথা আসে, তাহলে কালীকে জিজ্ঞাসাবাদ করলেই তো প্যান্ডোরার বাক্স খুলে যাবে, যে কোথায় কোথায় ঘাপলা হয়েছে, ঘোটালা হয়েছে, কোথায় বেআইনিভাবে বিল্ডিং এর নকশা অনুমোদন করা হয়েছে, কত কোটি টাকায় রফা হয়েছে, কত মাল খোকার কাছে পাঠিয়েছে কালী, কত মাল তার ইমিডিয়েট বসকে দিয়েছে, এগুলো তো জানতে হবে। দুর্বৃত্ত রাজের অবসান চাই যে কোনো মূল্যে। কিছু কিছু দুর্বৃত্ত এখন বহুরূপী ব্যানার্জির দলে এসে বিড়েছেন, ভাবছেন শেল্টার পেলাম। তারা যাতে শেল্টার না পান এটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না, মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ ফেরেববাজদের রিয়াত করা হবে না। বিজেপি কিন্তু মানুষ ক্ষমতায় এনেছে এই জন্যই যে এই দুর্নীতির পর্দাটা ফাঁস হবে। তাই কালীকে ধরে থেমে থাকলে চলবে না। কালীকে জেরা করে সোনার খনির সন্ধান পাবেন তদন্তকারীরা। কয়েক হাজার কোটি টাকার মাল তোলা হয়েছে। শুভেন্দুবাবু বলেছেন না, 200 কোটি টাকা দিয়ে 7 স্টার হোটেল বানাচ্ছিল খোকা পার্টি অফিসের নামে। সেই টাকার যোগান কালী দিত। কি করে দিত কালী? বেআইনি নকশা অনুমোদন করে। বড় বড় বিল্ডার, বড় বড় প্রমোটার সব হচ্ছে নজরানার বিনিময়ে অনেক কিছু বেআইনি নকশা অনুমোদন করিয়ে নিয়েছে। এক্সিকিউটিভ মেয়র ওই মেয়র ছিল। আর বিশেষ করে ফিরাজ হাকিম যখন পুরো নগর উন্নয়নের দপ্তরেরও কাজ পেলেন, দায়িত্ব পেলেন, কর্পোরেশনে সপ্তাহে 1-8 দিন যেতেন, তখন কালী সর্বে সর্বা হয়ে উঠেছিল। এসব দুর্বৃত্তদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ দুর্নীতির খতিয়ান জানতে হবে প্রশাসনকে, ব্যবস্থা নিতে হবে। মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় কি বলেছেন, যে প্রত্যেকটা বিভাগে কি চুরি ডাকাতি হয়েছে শ্বেতপত্র প্রকাশ হবে সিএজি কে দিয়ে অডিট করিয়ে। পরিষ্কার, কোনো ছাড় নেই, দুর্বৃত্তদের কোনো ছাড় নেই, তোলামূলের নামও নিশান যাতে না থাকে। কি কালীঘাট তৃণমূল, কি বহুরূপী তৃণমূল, তৎকাল তৃণমূল, ওসব দেখার দরকার নেই। তৃণমূল বলে কিছু পশ্চিমবঙ্গে থাকবে না, ব্যাস, নো তৃণমূল। That has to be ensured. আমরা বেঈমান নই বলছে কালীঘাটপন্থী তৃণমূলীরা। আরে তৃণমূল মানেই চোর ডাকাত বেঈমান। বাংলার 11 কোটি মানুষের সঙ্গে বেঈমানি করেছেন, চাকরি বেচেছেন, প্রাকৃতিক সম্পদ লুট করেছেন, মাটি খেয়েছেন, কয়লা খেয়েছেন, গরু পাচারের টাকা খেয়েছেন, চাকরি বিক্রির টাকা খেয়েছেন। দেখছেন না, সব চোরদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবীদের বাড়ি থেকে সোনা, রূপো, নগদ উদ্ধার হচ্ছে। কি লুটেছে? তাহলে বেঈমানিটা তোলামূল করেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে। এখন বলছে আমরা বেঈমান নই, বেঈমান হচ্ছে ওই বহুরূপী ব্যানার্জিরা।
সব কটা বেঈমান। কেউ নির্মম মহিলার সঙ্গে বেঈমানি করেছে, আর নির্মম মহিলা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেঈমানি করেছেন। সব বেঈমান, এক বন্ধনীতে রাখা উচিত এদের। কালীঘাট তৃণমূল ধোয়া তুলসী পাতা, আর বহুরূপী ব্যানার্জির তৃণমূল এখন যত দোষ নন্দগো, সেই ন্যারেটিভ হবে না। নির্মম মহিলা আর তার ফেরেববাজ ভাইপো মিলে বাংলাকে লুটেছে 15 বছর ধরে। 1 লক্ষ কোটি টাকার বেশি লুট করেছে এরা। কে বেইমানি করেছে বাংলার মানুষের সঙ্গে? এই তোলামূল, সব স্তরের তোলামূলের নেতা এখন বলছে আমরা বেইমান নই। আর নির্মম মহিলা কুণাল বাবুর ফোনে ভাষণ দিয়েছে, প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। বুঝতেই তো পাচ্ছেন পরিবারটার কি অবস্থা। ফেরেববাজকে বারবার কখনো সিআইডি কখনো ইডি তলব করছে। 2 ভাইকে নাকি ত্যায্য ভাই করে দিয়েছেন। এসব কথা বলতে লজ্জা করে না? ভাইপোকে আশকারা দিয়েছেন কে? আপনি দিয়েছেন। বলেছেন বাবু লুটে নে, বাংলাটা লুটে নে, 28 পুরুষের সংস্থান করে যা, আমি মাথার উপর আছি, কেউ তোর টিকিটই ছুতে পারবে না। এখন বলছেন বাবুকে হেনস্থা করা হচ্ছে, কোমরে দড়ি দিয়ে বাবুকে জেলে ঢোকানো উচিত। ফেরেববাজ কোথাকার একটা। হাবভাব কি, চলন বলন কি, বড় বড় কথা, মানুষকে মানুষ নাম জ্ঞান না করা, বৈভবের আস্পালন করা, হুমকি দেওয়া। বলতে পারেননি পিসি হিসাবে ভাইপোকে, হ্যাঁ রে বাবু তুই এত মাল কামাস কি করে, কি করিস তুই? তোর মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি থেকে কত প্রফিট হয়, যাতে হরিশ মুখার্জি স্ট্রিটে প্যালেস বানালি, আমার বাড়ির উল্টো দিকে রাজপ্রাসাদ বানালি, টাকাটা পাস করতে। সাবধানে থাক, জনপ্রতিনিধি হয়েছিস, একটু চক্ষু লজ্জা রাখ, চুরি কর একটু কম করে কর। তা নির্মম মহিলা তো সব বলেননি, বলে বাবু লুটে নে লুটে নে। এখন সিম্প্যাথি করছেন। আমার পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। ওই নির্মম মহিলা শুধু ভাইপো, ভাইপোর বাবা মা আর নিজেকে ছাড়া কিচ্ছু বোঝেন না। শুনে নিন, তৃণমূলের কর্মীরাও শুনে নিন। মিথ্যা সহানুভূতি জানানো ছাড়া আর লোক খেপানো ছাড়া নির্মম মহিলা কিচ্ছু করেননি, করবেনও না। নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। শুধু ভাইপো যাতে জেলে না যায়, শুধু ভাইপোর বাড়িটা যাতে না ভাঙে, আমায় যাতে জেলে যেতে না হয়, তার জন্য নির্মম মহিলা সব করতে রাজি। কোনো কিছুর আর তিনি তোয়াক্কা করেন না। ভাইপো যে এত বড় ফেরেববাজ হয়েছে, নির্মম মহিলার প্রশ্রয় ছাড়া হয়? সেজন্যই হয়েছে। এখন বলছে আমরা বেঈমান নই, সব কটা বেঈমান। বাংলার মানুষের সাথে বেঈমানি করেছেন আপনারা। জনদেবতার রায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ডাকাতির মহাসাম্রাজ্য তৈরি করেছিলেন। আপনাদের কোনো ক্ষমা নেই। আর শুধু কালীকে গ্রেপ্তার করলেই হবে না, কালীর মাথায় যাদের আশীর্বাদের হাত ছিল, যাদের আশীর্বাদে কালী বলিয়ান হয়ে এক্সিকিউটিভ মেয়রের দায়িত্ব পালন করত, সব কটাকে শ্রীঘরে চালান করতাম। এটা বাংলার মানুষ চায়, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। কে বহুরূপীর সঙ্গে আছে, কে কালীঘাটের সঙ্গে আছে দেখার দরকার নেই। চুরি, ডাকাতি, অভিযোগ, সরকারি সম্পত্তি, জনগণের টাকা লুটের অভিযোগ প্রমাণ থাকলে খাপ করে ধরে চালান করে দিন। বিল তো আসছে, দেখুন না। এত সহজে ছাড় পাবেন না বহুরূপীর দলে ভিড়লেও। সব ফাইল খোলা হবে,
ये तो पहला झांकी है, बहुत कुछ अभी बाकी है। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।